জন্য বদদুয়া করে না, সন্তানের জন্য বদদুয়া করে না, সন্তানের জন্য দোয়া করে। মা ওই সন্তানের জন্য উল্টা কি সুন্দর দোয়া করে, মালিক তোমার কাছে শেষ একটি আরজি, শেষ সময় যখন আমি চলে যাব, আমার জীবনের সঙ্গে আমি হারিয়ে ফেলেছি, স্বামী নিয়ে গেলাম, অর্থ নিয়ে গেলাম, সব নিয়ে গেলাম, সন্তানকেও হারিয়ে ফেলেছি মালিক, শেষ সময়ে যেন আমার সন্তান আমার বুকে ফিরে আসে, আমি যেন মৃত্যুর সময় আমার সন্তান 3 মুঠো মাটি দিয়ে আমাকে যেন কবর দেয়। আল্লাহু আকবার। মনে পড়ে গেছে মা, কাঁদিতে কাঁদিতে যখন মায়ের খোঁজ করতে আসে, বাড়ি নাই, জায়গা জমি নাই, তিনি এক জঙ্গল কাঠুরিয়ার তার কাছে চলে আসছে, এসে বলতেছে বাবা আপনার কাছে একটা লোকের পরিচয় চাই। বলে কোন লোক? বলে ওই লোক, তার বাবার নাম বলছে কিন্তু পরিচয় দেয় নাই, আমার বাবা নাম বলছে। বলছে আহারে উনি তো চলে গেছেন, ওনার একটি সন্তান ছিল, ওই সন্তানটা লেখাপড়া করে বড় শিক্ষিত হয়ে সাহেবজাদা হয়ে গেছে, মা বাবার খবর নেয় না। আল্লাহু আকবার। মা বাবার খবর নেয় না। কাঠুরিয়া ডাকতে বলে ওই লোকটাও মৃত্যুবরণ করেছে, স্ত্রী রেখে গেছে, আমি যদি ওই স্ত্রী দুনিয়াতে রেখে গেছে, ওই ছেলেটার মা অন্ধ হয়ে গেছে, ছেলের জন্য কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে, মানুষের বাড়িতে বাড়িতে দুয়ারে দুয়ারে ভিক্ষা করে। এই কথা বলা মাত্রই তিনি চোখের পানি ধরে রাখতে পারে নাই, কিন্তু পরিচয় দেয় নাই, উনি আমার বাবা, উনি আমার মা না বলে পরিচয় জিজ্ঞেস করেছে, পরিচয় বলতেছে। ওই কাঠুরি ডাকতে বলে এ যুবক, আমি যদি এই বুড়ির যদি আমি সন্তানটাকে খুঁজে পেতাম, আমার হাতে যে কুঠাল দেখো, আমার হাতে যে অস্ত্র দেখো, এই অস্ত্র দ্বারা তার হাত পা কেটে টুকরা টুকরা করে দিতাম। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যখন এই কথা বললেন তখন তিনি জিজ্ঞাসা করলেন, এই কথা বলা মাত্র আর কোনো কথা নয়, তখন তিনি কাঠুরি পরিচয় দিয়ে দিলেন। শুধু বুড়ি মাটা আছে ওই যে জুফরির মধ্যে, ওই ঘরের মধ্যে থাকে, সাধারণ একেবারে পাতা দিয়ে বানানো আছে, জায়গা জমি কিছুই নাই, সব মানুষ নিয়ে গেছে, সন্তান কিছু দেয় না, সন্তান শহরে বাস করে। এই কথা বলতে না বলতে ওই যুবকটা যখন ওইখানে গেছে, কিন্তু কাঠুরিয়া ডাকতে বলে এ যুবক, ওই বুড়ি মা সন্ধ্যাবেলা এই ঘরে আসে, আবার সকালবেলা মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে। আল্লাহু আকবার। এই বলা মাত্রই ওই যুবকটা যখন সেখানে গেলেন, অপেক্ষায় রইলেন, মাগরিবের আজানের মুহূর্ত দেখে বুড়ির মাজা বাঁকা হয়ে গেছে, লাঠি বর করে অন্ধ মানুষ যখন ঘরে আসলেন, ওই ছেলেটা কষ্ট মনে, মায়ের মনে, কার মনে কষ্ট? মায়ের মনে কষ্ট, পরিচয় দেয় নাই, না দি কি করে না করে এটা দেখতেছে, কোনো কথা নাই, এরাও শব্দ নাই, না করার কারণে ওই বুড়ি মা অন্ধ মানুষ ওযু করলেন, ওযু করে নামাজ পড়লেন। ওই নামাজের হালতে সময় যাইতে যাইতে এশার আজান হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন এশার নামাজের আজান হয়ে যায়, আজান এখনো তিনি পরিচয় দেন নাই, সারা শব্দ করেন নাই, বুড়িমা নামাজ শেষ করলেন। নামাজটা শেষ করে আর কোনো কথা নাই, বুড়িমা দুহাত তুলে আল্লাহর কাছে বলে, মালিক, আমার জীবনের সঙ্গী ছিল, তাও তুমি নিয়ে গেলা, অর্থ সম্পদ সব নিয়ে গেলা, সব হারিয়ে ফেলেছি, একটি সন্তান ছিল তাও হারিয়ে ফেলেছি, আমার কাছে নাই রে মালিক, আমি তোমার কাছে শেষ একটি আরজি করি মালিক, এই দোয়াটা আমাকে খালি হাতে ফেরত দিও না,
আমার সন্তানের কামাই খাইতে চাই না, আমার সন্তান যেন শেষ বিদায়ে আমার যেন 3 মুষ্ট মাটি দিতে পারে। আল্লাহু আকবার। এ যুবক ভাইরা, ভালো করে শুনে রাখো, মা কি খাবার দেয় না, মা বাড়ি বাড়ি ভিক্ষা করে, কথা বলেন ঠিক কিনা? এরপরে সন্তানের জন্য বদদুয়া করে না, সন্তানের জন্য বদদুয়া করে না, সন্তানের জন্য দোয়া করে। মা ওই সন্তানের জন্য উল্টা কি সুন্দর দোয়া করে, মালিক তোমার কাছে শেষ একটি আরজি, শেষ সময় যখন আমি চলে যাব, আমার জীবনের সঙ্গে আমি হারিয়ে ফেলেছি, স্বামী নিয়ে গেলাম, অর্থ নিয়ে গেলাম, সব নিয়ে গেলাম, সন্তানকেও হারিয়ে ফেলেছি, মালিক শেষ সময়ে যেন আমার সন্তান আমার বুকে ফিরে আসে, আমি যেন মৃত্যুর সময় আমার সন্তান 3 মুঠো মাটি দিয়ে আমাকে যেন কবর দেয়। মা কেন এত দামি জানি না সকলে বলুন, মা কেন এত দামি জানি না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, বলুন জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জোরে বলা যাবে কি মারহাবা। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, মনটা একটু নরম করে দেন। যাদের মা নাই আর মা খুঁজে পাবেন না, পাবেন না, পাবেন না, তাহলে আপনারা কি করবেন? আমি আপনাদেরকে কয়েক মিনিটের মধ্যে সময় আপনাদেরকে নিয়ম শিখিয়ে দিব। যুবকটা যখন বুক ফেটে যায় আর ধৈর্য ধারণ করতে পারে না, ডাকতে বলে, মালিক আমি বড় অন্যায় করেছি, বড় অন্যায় করেছি, আজকে মা যাকে যার গর্ভ থেকে দুনিয়াতে আসলাম, দুনিয়ার আলো দেখলাম, দুনিয়ার কত নাজ নিয়ামত দেখলাম, কিন্তু সেই মাকে আমি কোনো অর্থ দেই নাই, কোনো কিছু সময় দেই নাই, আজকে মা নামাজ পড়ে আমার জন্য দোয়া করে, ডাকতে বলে, মা আমি তোমার সন্তান, তোমার দোয়া আল্লাহ কবুল করেছে। আল্লাহু আকবার। আরো চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। সন্তান ডাকতে বলে, মা আজকে তোমার দোয়া আল্লাহ কবুল করেছে, মা তোমার সন্তান তোমার বুকে ফিরে আসছে। এই বলা মাত্র মা আশ্চর্য হয়ে যায়, অন্ধ মা, বুড়ি মা সন্তানের মুখ হাতায়, সন্তানের চেহারার দিকে হাত বুলায়, বাবা তুমি এতদিন কেমনে আমারে তুইয়া থাকলা? সন্তান হাওমাও করে কাঁদে, মা এতদিন আমি দুনিয়ার মোহমায়ায় ছিলাম, দুনিয়ায় আমি মোহমায়ায় ছিলাম, মানুষের কথার মধ্যে জালে আবদ্ধ ছিলাম, মা আহার মা তোমারে কিচ্ছু দেই নাই, এরপরেও তোমার কলিজার টুকরা সন্তান রে ভুলো নাই। মা গো আজকে আমি অর্থহীন হয়ে গেছি, আমারে বাড়ির থেকে লাথি মেরে বের করে দিয়েছে, মা তুমি তো আমাকে লাথি মারলা না। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, ওই অন্ধ মা যখন সন্তানকে বুকে জড়ায়া দৌড় করে, ও আমার বাবা তোমার কাছে কিছুই আশা করি নাই, তুমি যদি আমাকে একবার মা বলে ডাক দিতা, মাঝে মাঝে আমার খবর নিতা, অর্থ না দিলা, টাকা না দিলা, আমি মা কোনো আফসোস করতাম না রে বাবা, কিন্তু তুমি যখন আমার থেকে দূরে আসো, ও বাবা কত বছর হয়ে গেল, আমি কাঁদিতে কাঁদিতে আল্লাহর কাছে দোয়া করতে করতে আমার চোখ দিয়ে পানি পড়তে পড়তে আমি অন্ধ হয়ে গেছি। আল্লাহু আকবার। মা অন্ধ হয়ে গেছে, যখন অন্ধ মা সন্তানকে ভালোবেসে বুকে জড়ায় না, ও বন্ধুরা আমার, আমি আপনাদেরকে একটি কথা বলবো, অনেকের মা নাই,
কবরে কোন হালতে আছে? মায়ের জন্য তিনটা জিনিস আছে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? হাদিসের মধ্যে আসছে, মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে দুনিয়ার যত যা কিছু নাজ নিয়ামত সব আমলনামা বন্ধ হয়ে যায়। তিনটি আমলনামার দরজা খোলা থাকে। কয়টি? জোরে বলেন। তিনটি আমলনামার দরজা খোলা থাকে। এক নাম্বার, যদি নেককার ছেলে সন্তান রেখে যায়, মায়ের জন্য যদি দান সদকা করে, মায়ের জন্য যদি কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে, ইখলাস শরীফ পড়ে, দরুদ শরীফ পড়ে, ইয়াসিন পড়ে, পড়া মাত্রই আল্লাহ তাআলা ওই মা ওই বাবার কবরে যদি গজবের ফেরেশতা থাকে, সাথে সাথে নেককার সন্তানের উসিলায়, কোরআন তেলাওয়াতের উসিলায়, সূরা ফাতিহার উসিলায়, ইখলাসের উসিলায়, ইয়াসিনের উসিলায় আল্লাহ তাআলা তার জীবনের জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এরপরে আসেন, সে যদি মানুষের কল্যাণে দুনিয়াতে কিছু করে যায়, মানুষের উপকারে আসে, সমাজের উপকারে আসে, পরিবারের উপকারে আসে, আল্লাহ তাআলা বলছে সেই সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে পাইতে থাকবে। জোরে কান সুবহানাল্লাহ। এরপরে সে যদি কোনো দান সদকা সন্তান যদি করে, সে নিজেও যদি করে যায়, কবরে শুয়ে থেকে সে কিয়ামত পর্যন্ত পাইতে থাকে। জোরে কান সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর ঘর মসজিদের জন্য যার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আত্মীয় স্বজনকে নাম উল্লেখ করে নিজে পরকালের শান্তির জন্য এমন একটা ব্যক্তি এখানে আসেন, নিজে এই মসজিদ নির্মাণের জন্য কাজ চলতে